মুভিটির শুরুতে আমরা ফ্রাঙ্ক নামের একজন কয়েদিকে দেখতে পাই, যাকে খুবই ভয়ঙ্কর একটি কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এখানকার ওয়ার্ডেন তাকে প্রচন্ড ঘৃণা করে এবং তাকে শুধুমাত্র ওয়ার্ডেনের সঙ্গে কথা কাটাকাটির জন্য গ্যাস চেম্বারে পাঠানো হয়। এটি ছিল একটি বিশেষ কেবিন, যেখানে বিষাক্ত গ্যাস ছাড়া হতো যাতে মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়। ফ্রাঙ্ককে অনেকক্ষণ এই চেম্বারে রাখা হয়, এতে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন একজন গার্ড গ্যাস বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু ওয়ার্ডেন বলল এটি আরো কিছুক্ষণ চলতে দাও। এতে ফ্রাঙ্ক প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, আর তখনই গ্যাস বন্ধ করা হয়, যার ফলে ফ্রাঙ্কের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু কেন ওয়ার্ডেন ফ্রাঙ্কের প্রতি প্রচন্ড পরিমাণে রেগে রয়েছেন, এর পেছনের কারণ জানতে আমাদের মুভিটির একটু পিছিয়ে যেতে হবে। বহু বছর আগে ফ্রাঙ্ক ছিল একজন গাড়ি মেকানিক, যে শান্তিতে তার জীবনযাপন করছিল। তার একজন গার্লফ্রেন্ড ছিল এবং তারা একে অপরকে খুবই ভালোবাসত। একদিন তার গার্লফ্রেন্ড তাকে দেখতে আসে এবং তারা একসঙ্গে কিছু সময় সুন্দর মুহূর্ত কাটায়। কিছুক্ষণ পর ফ্রাঙ্ক একটি বাচ্চার সঙ্গে ফুটবল খেলতে যায়। সবাই খুব আনন্দ করছিল এবং সবার মুখে হাসি ছিল, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার পর তার গার্লফ্রেন্ডকে তাকে একটি জায়গায় নামিয়ে দিতে হয়েছিল, আর সেটি অন্য কোনো জায়গা ছিল না, এটি ছিল একটি কারাগার। আসলে ফ্রাঙ্ক একজন অপরাধী ছিল, তাই তাকে জেলে পাঠানো হয়, তবে কোনো বড় বা বিপজ্জনক মামলায় নয়। তাকে একটি সাধারণ কারাগারে রাখা হয়েছিল, যেখানে খুব বেশি দুর্দর্শ অপরাধী ছিল না। সেই কারাগারে সবাই হাসি খুশি এবং মিলেমিশে থাকত। ফ্রাঙ্ক সেখানে সবার প্রিয় ছিল। সে কখনো কোনো নিয়ম ভাঙত না, এই কারণে পুলিশ তাকে প্রতি সপ্তাহে একদিন বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিল। ফ্রাঙ্কের একজন গুরু ছিল, যিনি তাকে ছোটবেলা থেকে আমেরিকান ফুটবল খেলা শিখিয়েছিলেন। সে তাকে খুবই সম্মান করত। একদিন কিছু লোক তার গুরুর উপর হঠাৎ আক্রমণ করে, তখন ফ্রাঙ্ক নিজেকে সামাল দিতে পারেননি এবং সে দুষ্কৃতিকারীদের এমনভাবে মারধর করে যে তারা প্রায় মৃতপ্রায় হয়ে যায়। এই ঘটনার জন্য আদালত তাকে কারাগারে পাঠায়। যখন তার গুরুর মৃত্যু আসন্ন ছিল, ফ্রাঙ্ক জেলের ওয়ার্ডেনের কাছে অনুরোধ করে যে সে তার গুরুর সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়, তাও 1 ঘন্টার জন্য। কিন্তু ওয়ার্ডেন তাকে সরাসরি মানা করে দেয়, তাই ফ্রাঙ্ক জেল থেকে পালিয়ে যায়। তার গুরুর অন্তিম মুহূর্তে সে তার সঙ্গে ছিল এবং তারপর নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু যে জেল থেকে সে পালিয়েছিল তার নিরাপত্তা এতটাই কঠোর ছিল যে আজ পর্যন্ত কেউ সেখান থেকে পালাতে পারেনি। ফ্রাঙ্কের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সবাই তাকে হিরো বলতে শুরু করে। কিন্তু জেল থেকে পালানোর কারণে তার সাজার মেয়াদ আরো 5 বছর বাড়ানো হয়। জেলে ফিরে এসে ফ্রাঙ্ক আবার নিয়ম মেনে চলতে থাকে। তার ভালো আচরণের মাধ্যমে সে প্রায় 4 বছর কাটিয়ে দেয়। এখন তার সাজার মাত্র 2 মাস বাকি রয়েছে, কিন্তু এক রাতে সবকিছুই বদলে যায়। ফ্রাঙ্ক তার ছেলে ছিল, হঠাৎ কিছু লোক এসে তাকে জোর করে অন্য একটি জেলে নিয়ে যায়। তখন ফ্রাঙ্ক বিভ্রান্ত হয়ে বলেন, আমাকে কোনো স্থানান্তরের কথা বলা হয়নি, কিন্তু গার্ডরা শুধু বলে এটা আমাদের কাজ করার পদ্ধতি, আমরা কাউকে বলে জেলে নিয়ে যাই না। যে জেলে ফ্রাঙ্ককে নিয়ে যাওয়া হয় সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার, যেখানে শুধু খুনি, সাইকোপ্যাথ, দুর্দর্শ অপরাধীরা থাকত। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এই জেলে ওয়ার্ডেন ছিল সেই একই ব্যক্তি যার জেল থেকে ফ্রাঙ্ক পালিয়েছিল। ফ্রাঙ্কের পালানোর কারণে ওয়ার্ডেনের মান সম্মান ধুলোয় মিশে যায়, এমনকি তাকে তার পদ থেকে নামিয়ে দেওয়া হয়। তার সহকর্মীরা তার পিঠ পিছে হাসতে থাকত, তাই এখন সে ফ্রাঙ্কের উপর প্রতিশোধ নিতে চায়। জেলে আসার পর একজন অফিসার ফ্রাঙ্কের সব নিয়ম কানুন বুঝিয়ে দেয় এবং বলে দেয় যে কোনো নিয়ম ভাঙলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর ফ্রাঙ্ককে ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেন বলে, তুমি জেল থেকে পালিয়েছিলে আর মিডিয়া তোমাকে হিরো বানিয়ে দিয়েছে, কিন্তু এতে আমার ক্যারিয়ার প্রায় ধ্বংস হয়ে গেছে। একসময় আমি দেশের শীর্ষ ওয়ার্ডেনের একজন ছিলাম, এখন লোকে আমার উপর হাসি ঠাট্টা করে। তখন ফ্রাঙ্ক শান্তভাবে উত্তর দেয়, ভুল তোমারই ছিল। আমি তোমার কাছে 1 ঘন্টার জন্য ছুটি চেয়েছিলাম, কিন্তু তুমি মানা করে দিয়েছিলে, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। কিন্তু ওয়ার্ডেনের উপর এই কথার কোনো প্রভাব পড়েনি। তার জন্য এটি ছিল প্রতিশোধের সুযোগ। ফ্রাঙ্ককে তার কথার জন্য প্রথম শাস্তি দেওয়া হয়। মুভিটির দৃশ্য এখানে এসে পৌঁছায় যেখান থেকে শুরু হয়েছিল, যেখানে তাকে দেখা যায় গ্যাস চেম্বারের ভিতরে নির্যাতন করা হচ্ছে। জেলে চিঙ্ক নামের একজন ভয়ানক বন্দী ছিল, যাকে সবাই ভয় পেত। সে ছিল ওয়ার্ডেনের বিশেষ লোক। ওয়ার্ডেন তাকে বলে ফ্রাঙ্ককে শিক্ষা দেওয়ার জন্য। ফ্রাঙ্কের মুক্তির আর মাত্র 2 মাস বাকি ছিল, তাই ওয়ার্ডেন চায় তাকে এই সময়ের মধ্যে আত্মহত্যা করে ফেলতে। একদিন ফ্রাঙ্ক যখন জেলের মাঠে ছিল, চিঙ্ক এবং তার লোকেরা তাকে ঘিরে ফেলে। চিঙ্কের হাতে একটি ধারালো হাতিয়ার ছিল, যা এক ঝটকায় কাউকে মেরে ফেলতে পারত। কিন্তু ঠিক তখনই একজন নিরাপত্তা অফিসার এসে পড়ে। সে চিঙ্কের হাতে হাতিয়ারটি দেখে ফেলে, কিন্তু চিঙ্ক বীরের সুযোগ নিয়ে হাতিয়ারটি লুকিয়ে ফেলে। তখন অফিসার ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে চিঙ্কের হাতে কোনো হাতিয়ার ছিল কিনা। ফ্রাঙ্ক কিছুক্ষণ ভেবে বলে না, কারণ সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। সে শুধু মুক্তি পেয়ে তার সাধারণ জীবনযাপনে ফিরে যেতে চায়। ফ্রাঙ্ক জেলে পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এইদিকে ডেলিস নামের একজন বন্দী তার কাছে আসে এবং বলে, তুই যে জেল থেকে পালিয়েছিলি আমিও সেখানে বন্দী ছিলাম, তুই সত্যি একজন জিনিয়াস। দেখ, ওয়ার্ডেন তোকে বাঁচতে দেবে না, চল আমরা দুজনেই পালিয়ে যাই। ফ্রাঙ্ক তাকে মানা করে দেয়, কারণ সে জানে তার সাজা আর মাত্র 2 মাস পর শেষ হবে। তবে ডেলিস ভাবে আজ নয়তো কাল
সে হয়তো রাজি হয়ে যাবে, তাই তাকে গ্যারেজ মেকানিকের কাজ দেওয়ার প্রস্তাব দেয়। ফ্র্যাঙ্ক তাতে রাজি হয়, কিন্তু গ্যারেজের প্রধান মেকানিক তাকে কাজ দিতে অস্বীকার করে, কারণ তার এমন কারিগর চায় যার এই কাজে অতীতে অভিজ্ঞতা আছে। ডেলিস ফ্র্যাঙ্ককে তার পালানোর পরিকল্পনা জানায়। সে একটি উপরে যাবার পাইপের মাধ্যমে পালাতে চায়। ফ্রাঙ্ক তাকে বুঝায় যে পাইপের ভিতরে তাপমাত্রা এত বেশি যে সে বাঁচতে পারবে না। এই শুনে ডেলিস খুবই হতাশ হয়ে যায়। পরের দিন খাবারের হলে বিয়ানো নামের এক নতুন বন্দী আসে, যে একটু সরল প্রকৃতির ছিল, তাই সবাই তাকে বিরক্ত করা শুরু করে। ফ্র্যাঙ্ক তাকে সাহায্য করে এবং তার সঙ্গে বসে কথা বলে। বিয়ানো স্পষ্ট বলে, আমি কোনো গ্যাংয়ে যোগ দিতে চাই না। তখন একজন বন্দী আরেকজন বন্দীকে সেই ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে। তখন বিয়ানো এটা দেখে ভয় পেয়ে যায়। ফ্রাঙ্ক তাকে বলে, তুই যদি কোনো গ্রুপে না যোগ দিস তাহলে আজ না হয় কাল তোর সঙ্গে এমন হবে। এরপর বিয়ানো ফ্রাঙ্ক এবং ডেলিসের গ্রুপে যোগ দেয়। পরের দিন চিং ফ্রাঙ্ককে একটি রাগবি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। ফ্রাঙ্ক তাতে রাজি হয়। ম্যাচে চিং এবং তার লোকেরা তার সাথে চিটিং শুরু করে এবং বারবার খেলার বাহানায় তারা ফ্রাঙ্কের উপর হামলা করা শুরু করে। কিন্তু ফ্রাঙ্ক একজন দুর্দান্ত খেলোয়াড় ছিল এবং তাদের প্রতিটি হামলার উচিত জবাব দেয়। এই ম্যাচ গ্যারেজের প্রধান মেকানিক দেখছিল, যে ফ্রাঙ্ককে কাজ দিতে অস্বীকার করছিল। ফ্রাঙ্কের খেলা দেখে সে মুগ্ধ হয় এবং নিজেও ম্যাচে যোগ দেয়। তার সাহায্যে ফ্রাঙ্কের দল অবশেষে ম্যাচটি জিতে যায়। ম্যাচের পর মেকানিক ফ্রাঙ্ককে বলে, কাল থেকে তুমি গ্যারেজে কাজ করতে পারবে। পরের দিন ফ্রাঙ্ক গ্যারেজে যায়। সেখানে একটি পুরাতন মাস্টাং গাড়ি ছিল, যার ইঞ্জিন নষ্ট হওয়ার ফলে গাড়িটি পড়ে রয়েছে। এটি আমার প্রিয় গাড়ি, কিন্তু এটি এখন আর চলবে না। ফ্রাঙ্ক জিজ্ঞেস করে, আমি কি এটি একবার ঠিক করার চেষ্টা করতে পারি? মেকানিক হেসে বলে, যদি তুমি এটি ঠিক করতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব। ফ্রাঙ্ক কাজ করতে শুরু করে। সে অনেক বই পড়ে, ইঞ্জিন খুলে এবং কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গাড়িটি ঠিক করে ফেলে। গাড়িটি একদম নতুনের মতো হয়ে যায়। বিয়ানো বলে, আমি গাড়ি চালাতে জানি না। ফ্রাঙ্ক তখন তাকে ড্রাইভিং শেখায়। বিয়ানো ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে, আমি কি আবার এই গাড়ি চালাতে পারবো? ফ্রাঙ্ক শুধু বলে, না। এই কথা শুনে বিয়ানো গাড়িটি জোর করে মাঠে নিয়ে যায় এবং কয়েকটি চক্কর দেয়। মাঠের শোরগোল শুনে ওয়ার্ডেন এসে পড়ে এবং সবকিছু সে দেখে ফেলে। সে জানতো এটি বিয়ানোর কাজ, কিন্তু ওয়ার্ডেন বিয়ানোকে বলে, তুমি চলে যাও, কারণ এটি ফ্রাঙ্কের উপর তার প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। ওয়ার্ডেন চিংকে একটি বেসবল ব্যাট দিয়ে বলে, গাড়িটি টুকরা টুকরা করে দাও। চিং ফ্রাঙ্কের সামনে গাড়িটি ভেঙে ফেলে। ফ্রাঙ্কের চোখে পানি চলে আসে। তার দিনের পর দিন পরিশ্রম মাত্র কয়েক মিনিটে ধ্বংস হয়ে যায়। শাস্তি হিসাবে তাকে একটি অন্ধকার কক্ষে রাখা হয়। শুধু তাই নয়, সে যাতে ঘুমাতে না পারে এজন্য দিনে কয়েকবার তার উপর তীব্র আলু ফেলা হতো। যখনই তার ঘুম আসতো তাকে ক্যামেরায় নিজের নাম বলতে হতো। ফ্রাঙ্ক সবকিছু সহ্য করে। তার মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। একদিন সে ভুল নাম বলে ফেলে, তখন গার্ডার তাকে অনেক মারধর করে। ঠিক তখনই জেলের ক্যাপ্টেন চলে এসে সবাইকে থামায়। ক্যাপ্টেন জানতেন ফ্রাঙ্কের সঙ্গে অন্যায় হচ্ছে। সে ফ্রাঙ্ককে সেখান থেকে বের করে। তখন ফ্রাঙ্ক জানতে পারে যে তার গার্লফ্রেন্ড তাকে অনেক চিঠি পাঠিয়েছে, যা তাকে দেওয়া হয়নি। আজ সকল চিঠি তার হাতে দেওয়া হয়। সেই চিঠিগুলো পড়ে ফ্রাঙ্কের মনে আশা জাগে। মনে মনে ভাবে, এখন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সেখান থেকে বাইর হয়ে সে গ্যারেজে তার বন্ধুদের কাছে যায়। বিয়ানো তার কাছে ক্ষমা চায় এবং বলে, এই শাস্তির হকদার আমি ছিলাম, আমাকে মাফ করে দে। ফ্রাঙ্ক বলে, এতে আমার কিছু যায় আসে না। আমি এই জেলে 40 দিন কাটিয়েছি, আর মাত্র 20 দিন বাকি আছে, তারপর আমি মুক্ত হয়ে যাব। পরের দিন যখন সে মেসে খাবার খেতে যায়, তখন চিং ফ্রাঙ্কের প্লেট নিয়ে যায়। ফ্রাঙ্ক তাকে কিছুই বলে না। তখন তার বন্ধুরা তাকে নিজেদের প্লেট থেকে খাবার খাওয়ায়। এই খবর যখন ওয়ার্ডেন জানতে পারে, তখন আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে চিংকে বলে, যা করতে হয় করো, যাতে ফ্রাঙ্কের সাজা আরো দীর্ঘ হয়। চিং এবং তার লোকেরা নতুন একটি প্ল্যান বানায়। ফ্রাঙ্ক এবং বিয়ানোকে জিম রুমে ডাকে, অতঃপর তাদের উপর হামলা করে। বিয়ানোর পর বিশেষভাবে আক্রমণ করা হয়। চিং একটি বাড়ি রড বিয়ানোর উপর চেপে ধরে এবং বিয়ানো সেখানেই মারা যায়। এই ঘটনায় ফ্রাঙ্কের রাগের সীমা ছাড়িয়ে যায়। সে বুঝতে পারে এটি ওয়ার্ডেনের চক্রান্ত ফ্রাঙ্ককে জেলে রাখার জন্য। ফ্রাঙ্ক ঠিক করে যে সে আর চুপ থাকবে না। সে চিং এবং তার লোকদের সঙ্গে লড়াই করে। তার প্রতিটি ঘুষিতে তার রাগ ফুটে ওঠে। সে চিংকে এমনভাবে মারে যে সে জিম করার বেঞ্চে পড়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক ওয়ার্ডেনের জানালার দিকে তাকায়, দেখে ওয়ার্ডেন তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। ফ্রাঙ্ক বুঝতে পারে এটি আসলে ওয়ার্ডেনের ফাঁদ। ওয়ার্ডেন চায় ফ্রাঙ্ক চিংকে মেরে ফেলুক, যাতে তার সাজা বাড়ে। তাই ফ্রাঙ্ক এই ফাঁদে পা দেয় না। তখন চিংকের গ্যাংয়ের একজন সদস্য পিছন থেকে ফ্রাঙ্কের উপর হামলা করে তাকে আহত করে দেয়। এই ঘটনার পর ফ্রাঙ্ককে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়। সেখানে তাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু মাত্র 5 মিনিট পর গার্ডরা তাকে বের করে দেয়। রাতে একজন বন্দী ফ্রাঙ্কের কাছে এসে বলে, আমি কাল মুক্তি পাচ্ছি। মুক্ত হয়ে প্রথমে তোর গার্লফ্রেন্ডের কাছে যাব। সে খুব সুন্দরী, তার সঙ্গে মজা হবে। তার কাছে ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডের ছবি ছিল। এটা দেখে ফ্রাঙ্ক খুবই চিন্তিত হয়ে যায়। সে গার্ডদের কাছে ফোন করার অনুমতি চায়, কিন্তু তারা মানা করে। তখন ডেলিস আসে এবং ফ্রাঙ্ক বলে, আমাকে এখান থেকে পালাতে হবে। ডেলিস বলে, তোর সাজা তো আর কয়েকদিন পর শেষ হবে, তুই কেন পালাতে চাস? ফ্রাঙ্ক বলে, যদি আমি না পালাই তাহলে কেউ আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে।
তখন তারা দুজন পালানোর পরিকল্পনা করে। তারা একজন গার্ডকে অজ্ঞান করে দেয় এবং দেয়াল টপকে পালায়। তখন একটি জায়গায় তারা দুটি রাস্তা দেখতে পায়। ফ্রাঙ্ক বলে আমরা ডান দিকে যাব, কিন্তু ডেলিস বলে না, বাঁ দিকে, আমি পথ চিনি। ফ্রাঙ্ক তার কথা মেনে নেয়, বাঁ দিকে যায়। সেখানে ওয়ার্ডেন তার গার্ডদের নিয়ে দাঁড়িয়েছিল। ফ্রাঙ্ক ধরা পড়ে যায়। সে বুঝতে পারে ডেলিস তাকে ধোঁকা দিয়েছে। ফ্রাঙ্ক জিজ্ঞাসা করে, তুই এটা কেন করলি? দেখ, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তোকে ফাঁসাতে পারলে ওয়ার্ডেন আমাকে পালানোর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তখন ওয়ার্ডেন বলে, প্রথমবার পালানোর জন্য তোর সাজা 5 বছর বাড়ানো হয়েছিল, এবার 10 বছর বাড়ানো হবে। আমি তোকে এই জেলে পাগল করে ছাড়বো। ডেলিস ওয়ার্ডেনের কাছে বলে, স্যার আমাকে ছেড়ে দিন, আমি আপনার সব কথা মেনে নিয়েছি। কিন্তু ওয়ার্ডেন বলে, আমার জেল থেকে কেউ পালাতে পারে না। সে গার্ডদের ইশারা করে এবং তারা ডেলিসকে প্রচুর মারধর করে, অতঃপর তাকে পানিতে ফেলে দেয়। ওয়ার্ডেন বলে, ফ্রাঙ্ককেও এইভাবে মারো, এরপর সেলে বন্ধ করে দাও। যখন গার্ডরা ফ্রাঙ্কের উপর হামলা করে, ফ্রাঙ্কও তাদের উপর পাল্টা হামলা করে এবং একজন গার্ডকে পানিতে ফেলে দেয়। ডেলিস তখন বলে, ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে তোর সঙ্গে নিয়ে যা। তখন ফ্রাঙ্ক তাকে ক্ষমা করে দেয় এবং হাত বাড়ায়। তখন পানিতে থাকা একজন গার্ড চেন দিয়ে ফ্রাঙ্কের গলা চেপে ধরে। ডেলিস একটি বিদ্যুতের তার বের করে বলে, ফ্রাঙ্ককে না ছাড়লে আমি পানিতে বিদ্যুৎ ছেড়ে দেব, ফ্রাঙ্কের সাথে তুইও মারা যাবি। তাই গার্ড বাধ্য হয়ে ফ্রাঙ্ককে ছেড়ে দেয়। ফ্রাঙ্ক সেখান থেকে পালিয়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। ওয়ার্ডেন খুবই ক্ষিপ্ত হয় এবং বলে, আমি ফ্রাঙ্ককে জ্যান্ত চাই। তখন ফ্রাঙ্ক পিছন থেকে এসে ওয়ার্ডেনের গলায় ছুরি ধরে, বলে, তুই কি ভেবেছিলি আমি পালিয়ে যাব আর সারা জীবন পুলিশের কাছ থেকে পালাবো? আমি তা করব না। ফ্রাঙ্ক ওয়ার্ডেনকে এক্সিকিউশন রুমে নিয়ে যায় এবং ইলেকট্রিক চেয়ারে বসায়। তার হাত ইলেকট্রিক সুইচের সঙ্গে ট্যাপ দিয়ে বাঁধে। তখন সবার বন্দুক ফ্রাঙ্কের দিকে তাক করা ছিল। ফ্রাঙ্ক বলে, যদি আমাকে গুলি করো আমি পড়ে যাব, আর আমার হাতের ওজনে সুইচ চালু হয়ে তোমার ওয়ার্ডেন মারা যাবে। ক্যাপ্টেন সবাইকে থামায় এবং ওয়ার্ডেনকে বলে, স্যার সব স্বীকার করুন, মরার চেয়ে এটা ভালো। ওয়ার্ডেন সব স্বীকার করে যে সে ফ্রাঙ্ককে ফাঁসিয়েছে যাতে তার সাজা বাড়ে, কিন্তু ফ্রাঙ্ক মেন সুইচের ফিউজ খুলে রেখেছিল, তাই ওয়ার্ডেনের উপর কোনো কারেন্ট লাগেনি। ফ্রাঙ্ক বলে, আমি কখনো ওয়ার্ডেনকে মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম সত্যিটা সবার সামনে আসুক। ক্যাপ্টেন সৈন্যদের বলে ফ্রাঙ্ক এবং ওয়ার্ডেনকে ধরতে। ওয়ার্ডেন তার ব্যক্তিগত প্রতিহিংসার জন্য অনেক আইন লঙ্ঘন করেছে। 1 সপ্তাহ পর ফ্রাঙ্ককে চিরতরে মুক্তি দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে সবকিছু ছিল ওয়ার্ডেনের চক্রান্ত। ওয়ার্ডেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।